জামুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 8 থেকে 10টি দোকান। শনিবার গভীর রাতে জামুরিয়ার 19 নম্বর জাতীয় সড়কের ধারে বগরা চট্টি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 8 থেকে 10টি অস্থায়ী দোকান। রাতের অন্ধকার চিরে আগুনের লেলিহান শিখায় আতঙ্কে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত 12টার পর হঠাৎই জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকান থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে সারিবদ্ধ দোকানগুলিতে। চারিদিকে ছোটাছুটি চিৎকার, এক সময় আকাশের রং হয়ে ওঠে আগুনের লালচে আলোয়। এক প্রত্যক্ষদর্শীর ভাষায়, মিনিটের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, কিছুই বাঁচানো গেল না। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সাধারণ মানুষকে। দমকল বাহিনীকে খবর দিলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর দল। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলির অধিকাংশই চায়ের দোকান, ফলের ব্যবসা, স্ন্যাক্স কাউন্টার এবং পোশাকের ছোটখাটো স্টল। দোকানদারদের একাংশের দাবি, রাতারাতি তাদের জীবিকা সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকারও বেশি হতে পারে। এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অসহায় কণ্ঠ, দোকানটি ছিল তার একমাত্র ভরসা, যা এক রাতেই সব শেষ। এখন কিভাবে চলবে? আগুন জ্বলছে, আমি এসে দেখলাম যে আগুন জ্বলছে। আমিও নিচে নেমে দেখলাম আগুন জ্বলছে। নিয়ে এসে পরে দেখছি পুরো দোকানগুলা যেগুলা এই চটি মোড়ে ছিল সব আগুনগুলা জ্বলছে। অস্থায়ী, কোনো অস্থায়ী দোকান নয়। 8 থেকে 10টা দোকান। কি মনে করছেন কি কারণে হতে পারে? হতে পারে একমাত্র শর্ট সার্কিট বা কেউ দুশ্মনী করে লাগাই দিয়েছে। এই দুটো অপশন হতে পারে। ফায়ার ব্রিগেড এসেছে এখন? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে। আগুন নেভান? হ্যাঁ, ফায়ার ব্রিগেড থানাও এসছে, এই ফাঁড়িও এসছে, আমাদের শ্রীপুর আইসি। দেখলাম বলতে আমরা টাইম ছিল মোটামুটি 12টা নাগাদ, 12টা কিছুক্ষণ আগে। তো মাঝখান থেকে আগুনটা শুরু হয়ে জ্বালানো, তার আস্তে আস্তে আরো সব বেতের দোকান ছিল, মোটামুটি 5-6টা দোকান জ্বলতে শুরু করে ধো করে। সেই মুহূর্তে আমরা আসি, স্থানীয় বাসিন্দা মিলে পুলিশ প্রশাসনের হাত ধরে আগুনটাকে নেভাতে আমরা সক্ষম হই। তারপরে দমকল আসে এবং আগুন নেভানো হয়। এই মুহূর্তে মার্কেট ছিল, মানে সবজি দোকান, ফল দোকান, অনেক কিছুর দোকানপাট ছিল। মার্কেট একটা ছোট মার্কেট ছিল এবং মার্কেটটা অনেকটাই বড় ছিল, কিন্তু স্থানীয় বাসিন্দার কারণে একটু 5-6টা দোকান জ্বালানোর পর অর্ধেকটা কি ভাগ করে দেওয়ার কারণে আগুনটা বাড়েনি। সেই মুহূর্তে মোটামুটি 5-6টা দোকানের পর আগুনটা সীমাবদ্ধ থেকে যায়, যার কারণে অনেক কম ক্ষয়ক্ষতি হয়। মানে আপাতত এখন পুলিশ প্রশাসন সবাই মিলে যেটা দেখা যাচ্ছে, শর্ট সার্কিটের কারণে এটা হতে পারে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, শর্ট সার্কিটের কারণে। অগ্নিকাণ্ডের কারণ এখনো অস্পষ্ট। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। দুই সম্ভাবনায় খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় ওই অস্থায়ী বাজারে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে এই ঘটনাটি ঘটেছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি তুলেছে বাসিন্দারা। আগুন এখন তো আপনারা দেখতে পাচ্ছেন, আগুন সম্পূর্ণ এখন নিয়ন্ত্রণে, সব ফ্লেম তো নিভে গেছে। এখন কিছু ওই ধোঁয়া উঠছে, যার জন্য আমরা এখন ড্যাম্পিং ডাউন করছি আর কি, যাতে সম্পূর্ণভাবে একটু ইয়ে হয়ে যায়, আগুন নিভে যায়। দমকলের কতগুলি ইঞ্জিন? দমকলের আপাতত বিরাট তো কিছু আগুন ছিল না, তার জন্য একটা ইঞ্জিনে রানিগঞ্জ থেকে এসছে এখন। হ্যাঁ, এতে আগুন এখন নিয়ন্ত্রণ একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ, সম্পূর্ণ। কোনো ক্ষতি এরকম মানে কোনো মানুষের বা কোনো প্রাণহানির কোনো আশঙ্কা এখান থেকে দেখতে পাচ্ছি না, কোনো কিছু ইয়ে হয় না। আর কিছু দোকানে কিছু মালপত্র ছিল হয়তো, ওই টুকিটাকি মুরগির দোকান দেখতে পাচ্ছি, সবজির দোকান, তাদের কিছু হয়তো জিনিস ছিল, ওগুলো আমরা দেখছি, চেক করে কি কি আছে। জামুরিয়া থেকে সুব্রত বাবুরের রিপোর্ট, প্রাইম বাংলা। পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা, খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া, রাজনীতির চুলচেরা বিশ্লেষণ, এক ক্লিকেই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা। ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা। বিস্তারিত জানতে কল করুন 9609966669 এই নম্বরে।